দর্শক, একটা জরুরি খবর। বিষয়টা মোটামুটি নিশ্চিত হওয়া গেছে যে বিএনপির ভুলের কারণে সংস্কার প্রশ্নে জাতীয় ঐক্যমত হচ্ছে না। প্রফেসর ইউনূস সংস্কার করার ক্ষেত্রে যে মেথোডোলজি নিয়েছেন, যে ন্যাশনাল কনসেনসাসের উপর ভিত্তি করে সংস্কার করবেন, এজন্য জাতীয় ঐক্যমত কমিশনও গঠন করেছেন। কিন্তু ইন রিয়ালিটি বিবিসি বাংলার একটা রিপোর্টে চমৎকারভাবে উঠে এসেছে এবং ইটস ট্রু যে আসলে সংস্কার প্রশ্নে অনলি বিএনপির কারণে জাতীয় ঐক্যমত হচ্ছে না। আবার বিএনপিকে বাদ দিয়ে যদি কোনো ঐক্যমত হয়, এটাকে জাতীয় ঐক্যমত বলা যাবে না। অতএব জাতীয় ঐক্যমত প্রক্রিয়ার মধ্য দিয়ে সংস্কার হবে, এটা আমি আগে থেকেই বলে আসছি, এটা অসম্ভব। কারণ কোনো একটা বিষয়ে সবাই একমত হবে, এটা বাংলাদেশের ক্ষেত্রে সম্ভব নয়। এখন পর্যন্ত সংস্কার কমিশনগুলো সুপারিশমালা যাচাই বাছাই করে ঐক্যমত কমিশনের কাছে রাজনৈতিক দলগুলো যে মতামত দিয়েছে, সেটা বিশ্লেষণে এটা স্পষ্ট হয়েছে যে আসলে ঐক্যমত সম্ভব নয়। তাহলে কি সংস্কার হবে না? সংস্কার হবে ডক্টর ইউনূস জীবিত থাকলে, এতে কোনো সন্দেহ নেই। তাহলে সংস্কার কিভাবে করবেন? আপনারা দেখতে পাচ্ছেন যে প্রফেসর ইউনূসের জনপ্রিয়তা দিন দিন বেড়ে যাচ্ছে। মানুষ একটা বিষয় অদ্ভুত যে এর আগে পৃথিবী প্রত্যক্ষ করেছে যে সরকার পতনের দাবিতে আন্দোলন, এরকম হাজারো লক্ষ আন্দোলনের ইতিহাস রয়েছে সরকার পতনের দাবিতে। কিন্তু কোনো একটা সরকার রেখে দেওয়ার দাবিতে আন্দোলন, এটা কিন্তু নাই। বাংলাদেশের ক্ষেত্রে এরকমই হচ্ছে যে প্রফেসর ইউনূসকে রেখে দেওয়ার দাবিতে অলরেডি বিভিন্ন আন্দোলন হচ্ছে যে আমরা ডক্টর ইউনূসকে চাই। ডক্টর ইউনূস কিভাবে চাই জানি না, তাকে চাই। এটা ইমোশনাল হোক আর যেভাবে হোক না কেন, মানুষ চায়। আপনি পাবলিক পারসেপশনকে বা জনগণের চাওয়াটাকে আপনি ছোট করে দেখতে পারবেন না। গণতন্ত্রের সবচাইতে বড় উপাদান হচ্ছে জনগণের এই চাওয়া। তো দর্শক, ডক্টর ইউনূসের জনপ্রিয়তার মাধ্যমে, ডক্টর ইউনূসের যে গ্রহণযোগ্যতা, তার যে ক্যাপাসিটি, এর মাধ্যমে ডক্টর ইউনূস একাই সংস্কার করে ফেলবেন বিভিন্ন অধ্যাদেশের মাধ্যমে, বিভিন্নভাবে। ঐক্যমত হলে ভালো। এখন পর্যন্ত আমরা দেখছি যে ঐক্যমতের লক্ষণ নেই। কিন্তু ঐক্যমত যদি নাও হয়, ডক্টর ইউনূস একা তার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে জনগণকে সাথে নিয়ে সংস্কার করে ফেলবেন। রাজনৈতিক দলগুলো ঐক্যমত হতে না পারলেও জনগণ ডক্টর ইউনূসের সাথে আছেন। এর মানে ডক্টর ইউনূস একাই সংস্কার করবেন, এর অর্থ হচ্ছে জনগণকে সাথে নিয়ে ডক্টর ইউনূস সংস্কার করবেন। এই জন্য ঐক্যমত কমিশন অলরেডি একটা উদ্যোগ কিন্তু নিয়েছে যে সাধারণ জনগণের মতামত নেওয়া হবে, শুধু রাজনৈতিক দলগুলোর নয়। এই জন্য বিভিন্ন জরিপ করা হবে। অতএব সাধারণ জনগণেই এখন ডক্টর ইউনূসের সংস্কারের মূল ভরসা, তাদেরকে সাথে নিয়ে সংস্কার করতে হবে। সম্ভবত রাজনৈতিক দলগুলোর জাতীয় ঐক্যমত হচ্ছে না, এটা মোটামুটি স্পষ্ট বলা যায়। বিবিসি বাংলা রিপোর্ট, সংস্কার নিয়ে কোন দল কি চায় কি চায় না, কোথায় আপত্তি, ডিটেলস বলেছে। আমরা সেই ডিটেলস যাচ্ছি না। আপনারা জানেন যে বিএনপি এখন বাংলাদেশ জাতীয়তাবাদী আপত্তি পার্টিতে পরিণত হয়েছে। সংবিধানে হাত দিলে হাত ভেঙে ফেলতে চায় তারা। সংবিধান সংস্কারের কোনো বিষয়ে তারা একমত না। তারা এখন ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী। তারা ধর্মনিরপেক্ষতার বদলে বহুত্ববাদে একমত না, এর মানে ধর্মনিরপেক্ষতায় একমত। আবার তারা একটু ভুংবাং ব্যাখ্যা দিচ্ছে যে না, সে আগের পঞ্চদশ সংশোধনীতে, পঞ্চম সংশোধনীতে যেটা ছিল, পঞ্চদশ সংশোধনের আগের অবস্থা, সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, এটা তো বিএনপি এই মুহূর্তে কিছুতেই বিশ্বাস করতে পারে না। তাহলে তো তাদের ভারতপন্থী রাজনীতি আর থাকে না। আপনি তো এটা স্পষ্ট বোঝেন যে বিএনপি এখন জামাত ইসলামীকে বলে ধর্ম ব্যবসায়ী, তাদেরকে বলে মৌলবাদী, তারা অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা বলে, তারা যে সেকুলারিজমে বিশ্বাস করে, এটা স্পষ্ট। এগুলো গোপন করা যাবে না। রাষ্ট্র পরিচালনার মূলনীতি সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে পরিবর্তন বা সংস্কার প্রশ্নে বিএনপি ও জামাত ইসলামী সহ রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় রকমের ভিন্নমত বা পাল্টাপাল্টি অবস্থান দেখা যাচ্ছে। এখন এই বড় রকমের ভিন্নমত বা পাল্টাপাল্টি অবস্থানের মধ্য দিয়ে ন্যাশনাল কনসেনসাস আদৌ সম্ভব নয়। যদি অন্তর্বর্তী সরকার গঠিত জাতীয় ঐক্যমত কমিশন তাদের সংস্কার প্রস্তাব নিয়ে ঐক্যমত তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চালাচ্ছে, কিন্তু তাতে ভিন্নমত বা মতপার্থক্য দূর হওয়ার কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না, তাহলে কি দাঁড়ালো? যে জাতীয় ঐক্যমত সম্ভব নয়। তাহলে ডক্টর ইউনূসকে জনগণকে সাথে নিয়ে একলা বলতে রাজনৈতিক দলগুলোকে একেবারে ম্যানেজ করে যেটা চাচ্ছেন সেটা হচ্ছে না, তাকে করতে হবে তার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে। জনগণের ম্যান্ডেট ডক্টর ইউনূস নিয়ে সেটা করবেন, সেটা যেভাবেই নেন না কেন। অন্যদিকে জুলাই গণঅভ্যুত্থান নেতৃত্ব দেওয়া ছাত্রদের নেতৃত্বে গঠিত দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবের সাথে একমত। তারা আবার নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন চাইছে। এখন সংবিধান সংস্কারে তো বিএনপি হাত দিতেই চাইছে না। বিএনপির পক্ষে আবার কেউ নাই।
সংবিধান সংস্কার অনেকেই চাইছে না, কিন্তু সংবিধান বাতিল চাইছে না অনেকে, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান চাইছে না, কিন্তু সংবিধান সংস্কার চাইছে। আর বিএনপি সংবিধান সংস্কারই চাইছে না। আবার বিএনপির মিত্ররা গণ অধিকার পরিষদ এরা বলছে যে না, সংবিধান সংস্কার কোনো নির্বাচনই নয়। বিএনপি সহ বেশিরভাগ দল থেকে একে একে বিপরীত অবস্থান নতুন এই দলটির। প্রশ্ন হচ্ছে, মৌলিক বিষয়গুলোতে সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলো ঐক্যমত প্রতিষ্ঠা করা কি আদৌ সম্ভব? জাতীয় ঐক্যমত কমিশন অবশ্য হাল ছাড়তে চায় না। জাতীয় ঐক্যমত কমিশনের মেয়াদ কিন্তু বেশি দিন না। হাল ছাড়তে তারা চেষ্টা করবে, এটাও একটা কৌশল। তারা বলবে যে আমরা জাতীয় ঐক্যমতের ভিত্তিতেই করতে চেয়েছি, কিন্তু রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়নি, কিন্তু জনগণ চায়, কি করব? অতএব তাদের ঐক্যমত ছাড়াই জনগণের চাওয়ার উপর প্রাধান্য দিয়ে আমাদেরকে সংস্কার করতে হয়েছে। আর দ্য এন্ড অফ দ্য ডে এটাই হবে। এই কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন বিবিসি বাংলাকে, দলগুলোর সঙ্গে চলমান আলোচনায় তারা ভিন্নমতের কারণ জানার চেষ্টা করছেন। একই সঙ্গে তাদের সংস্কার প্রস্তাবের পক্ষে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা রয়েছে। দেখেন, চেষ্টা করবে ডক্টর ইউনূস সরকার, রাজনৈতিক দল সব স্টেক হোল্ডারদের নিয়েই চেষ্টা করবে, কিন্তু না পারলে হাল ছাড়বেন না। তারা সাধারণ জনগণের সাথে নিয়ে করবেন। বড় দলগুলো যখন একে অপরের বিপরীত অবস্থান নিচ্ছে, তখন সংবিধান ও রাষ্ট্র পরিচালনা সম্পর্কিত মৌলিক বিষয়গুলোতে একমত হওয়া বেশ কঠিন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সরকার হাতে সর্বশেষ অস্ত্র হচ্ছে গণভোট দিয়ে দেওয়া, কারণ জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে, জনগণ সংস্কার চায় এবং জনগণ এই সংস্কার কমিশনের সুপারিশমালাগুলোর সাথে একমত। যেমন এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না কখনো, বিএনপি এটা মানতে চায় না। বিএনপি বলছে পর দুইবার হতে পারবে না, কিন্তু 100 বারও হতে পারবে রোটেশনে, বা একবার পর একবার এরকম। কিন্তু জনগণ চায় এটা যে না, দুইবারের বেশি হতেই পারবে না। ওই পরিবারতন্ত্র তারেক রহমানকে টিকিয়ে রাখতে বিএনপি এটা করছে, এগুলো টিকবে না। তারা বলছেন দলগুলো তাদের দলীয় রাজনৈতিক দৃষ্টিভঙ্গির বাইরে যেতে পারছে না। দলীয় স্বার্থ, তাদের যে লুটপাটের বন্দোবস্ত, অথবা তাদের যে সামাজিক ভিত্তি, যেটা যেমন চাঁদাবাজি করে খাবে, দুর্নীতি করে খাবে, রাজনীতি করে বড়লোক হওয়া যায়, এগুলো থেকে তারা বের হবে না। এবং তাদের যে এই পরিবারতন্ত্র, এগুলো থেকেও বের হতে যাচ্ছে না। এমনকি সেই আর্টিকেল 70 নিয়েও সেই পুরনো পথেই হাঁটছে অনেক দল। তারা নিজ দলের সংসদ সদস্যরা দলের বিরুদ্ধে ভোট দিতে পারবে, এতেও তারা অনেকে একমত নয়। তারা বলছে দলগুলো তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির বাইরে যেতে পারছে না, কিন্তু জনগণ সেই পুরনো বন্দোবস্ত থেকে বের হতে চায়, এতে কোনো সন্দেহ নেই। অতএব জনগণের ম্যান্ডেট নিয়ে বা জনগণের মতামতটাকেই প্রাধান্য দিয়ে শেষ পর্যন্ত সংস্কার করতে হবে। গত বছরই 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রস্তাব তৈরির জন্য 11টি কমিশন গঠন করে। দর্শক, বিএনপি জামাত ভিন্নমত কোন ক্ষেত্রে এখানে তুলে ধরা হয়েছে। সংবিধান, রাষ্ট্র পরিচালনা, মূলনীতি পরিবর্তনের প্রশ্নে বিএনপি জামাত ইসলামের পাল্টাপাল্টি অবস্থান নিয়েছে। সবচেয়ে পাল্টাপাল্টি অবস্থানের মূল প্রশ্ন হচ্ছে বিএনপি সেকুলারিজমের পক্ষে। এখন সালাউদ্দিন আহমেদ একটা ব্যাখ্যা দিয়েছেন, ওটা মিথ্যা ব্যাখ্যা। তারা বহুত্ববাদের বিরুদ্ধে, এর মানে এই নয় যে সেকুলারিজমের পক্ষে। সালাউদ্দিন বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু না, এটা ভুয়া। আপনি দেখেন, সেই সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, এটা এই ধারা রাজনীতি বিএনপি আগে থেকেই বের হয়ে গেছে। অতএব বহুত্ববাদে অবিশ্বাস করা মানে সেকুলারিজমে বিশ্বাস করা, এতে কোনো সন্দেহ নেই। সংবিধান সংস্কার কমিশন সংবিধানের মূলনীতি হিসাবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং বহুত্ববাদ এবং গণতন্ত্র অন্তর্ভুক্ত করার সুপারিশ করছে। এ ব্যাপারে কমিশনের প্রস্তাবে বলা হয়েছে, বাংলাদেশ একটি বহুত্ববাদী, বহুজাতি, বহুধর্মীয়, বহুভাষী এবং বহু সংস্কৃতি দেশ, যেখানে সব সম্প্রদায়ের সহাবস্থান ও যথাযথ মর্যাদা নিশ্চিত করা হবে। কমিশনের এই প্রস্তাবের সঙ্গে একমত নয় বিএনপি। ভিন্নমত পোষণ করে দলটি বলছে, সংবিধান 8, 9, 10, 12 অনুচ্ছেদ 15 সংশোধনের আগের অবস্থানে ফিরিয়ে নেওয়ার পক্ষে তারা। এখন 15 সংশোধনীর আগের অবস্থানে ফিরিয়ে নেওয়ার পক্ষে, তাহলে কিন্তু সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, কিন্তু ওই জায়গাটায় বিএনপি রাজনীতি এখন আর নেই। এর মানে বিএনপি এখন প্রতারণা করছে। বিএনপি কি তাহলে ধর্মনিরপেক্ষতায় ফিরে যেতে চায়, এমন প্রশ্ন তুলছেন দলটির সমালোচকরা। ধর্মনিরপেক্ষতায় ফিরে যেতে চায় এটা নিশ্চিত, এটা অস্বীকার করে কোনো লাভ নেই, এটা জনগণ বুঝে গেছে। কিন্তু জনগণকে ধোয়া দিতে চায় জনগণের চোখে। সাংবিধানিক কমিশন, জরুরি অবস্থা ঘোষণার ক্ষেত্রে নিয়ে মতভেদ, সংস্কার মধ্যে নতুন সংবিধান চায় এনসিপি। আসলে অধিকাংশ মানুষ হয়তো বা নতুন সংবিধানই চাইবে, এ বিষয়েও গণভোট হতে পারে। প্রধানমন্ত্রী ক্ষমতা ভারসাম্য উচ্চকক্ষ গঠনের প্রক্রিয়া নিয়ে আপত্তি, এখানে সব জায়গায় আপত্তি, জাতীয়তাবাদী আপত্তি দল আপত্তি করছে। সংসদ সদস্যদের ভোটের স্বাধীনতা দিতে চায় না দলগুলো, সেই 70 অনুচ্ছেদে সেই জায়গায়ও আপত্তি। আপনি চিন্তা করছেন, তাহলে বোঝা যায় যে আসলে ঐক্যমত হবে না, জনগণের মতামত নিয়েই ডক্টর ইউনূসকে সংস্কার করতে হবে। ঐক্যমত সম্ভব না, এটাই বিশ্লেষকদের মত।
ঐকমত্য হলেও বাস্তবায়ন নিশ্চিত করা কি সম্ভব? ঐকমত না হলেও বাস্তবায়ন নিশ্চিত করা সম্ভব। এটাই হচ্ছে বাস্তবতা। অধ্যাদেশ জারির মাধ্যমে এটা ডক্টর ইউনূস সরকার করতে পারে।